আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার আরেকটি পার্সেল আনপ্যাকিং নিয়ে চলে আসলাম, একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সবাই দেখবেন। তো চলুন দেখে আসি আমার এই পার্সেলটিতে কি কি আছে। তো হাজব্যান্ড ইউকে থেকে অনলাইনে অর্ডার করে কুরিয়ার মাধ্যমে কি কি পাঠালো এখন আমি আনপ্যাকিং করব, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা পাশেই থাকবেন, সাথেই থাকবেন। তো অলরেডি আমি আমার পার্সেলটি আনপ্যাক করে ফেলেছি। একটি পার্সেল আনপ্যাক করেছি। তো এখানে আমি পেলাম দুইটা ইলিশ মাছ। এই দুইটা ইলিশ মাছ 1.5 কেজি করে। একটায় ছিল 1 কেজি 400 গ্রাম, একটু বেশি, আর আরেকটা ছিল 1 কেজি 500 গ্রাম। তো সব কিছু বলতে গেলে মিলিয়ে মানে এখানে 1.5 কেজির এক একটা মাছ 1.5 কেজি করে। আর এটা ছিল নদীর ইলিশ। তো নদীর ইলিশ আমরা সকলেই জানি, কম বেশি সকলেই এটা আমাদের জানা আছে যে আমরা নদীর ইলিশটা খেতে মজা পাই। এটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। তো এই জন্য হাজব্যান্ড নদীর ইলিশ দুইটা পাঠিয়ে দিল। আমি আসলে জানতাম যে ইলিশের ব্যাপারে আমাকে অনেকবার বলাতে আমি মানে নিষেধ করছিলাম। তো তারপরেও শেষে আমি চিন্তা করলাম, আচ্ছা সে এখন এতভাবে বলতেছে, তারপর আমি রাজি হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। কিন্তু সাথে যেই পার্সেলটি দিয়েছে মিষ্টি জাতীয় যেই খাবারগুলো, সেগুলো আসলে আমাকে বলে নাই। আমি একদমই জানতাম না। তো যখন কুরিয়ারের লোক এসেছিল, এটা ছিল আপনার রসগোল্লা টাইপের রসগোল্লা। এক এক বক্সে ছিল 10টা করে। তো এগুলা মিষ্টি জাতীয় খাবার। যখন পার্সেলটা নিয়ে এসেছিল কুরিয়ার ম্যান, তো আমি একটা ইলিশ মাছের প্যাকেটটা হাতে নেওয়ার পরে উনি আমারে যখন এই মিষ্টির বক্সগুলো হাতে দিচ্ছিল, আমি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই ওইটাও কি আমার, মানে আমি ভাবছি উনি হয়তো মিস্টেক করতেছে। তো উনি বলল, জি ম্যাডাম, আপনার এগুলো আপনারই। তারপর এটা মিষ্টি টাইপের, জানি না এটাকে কি বলে, আমার জানা নাই। বিস্কিটের মতো, কিন্তু এটা মিষ্টি জাতীয়। তো যাই হোক, আমি কুরিয়ার ম্যান থেকেই জানলাম যে এই পার্সেলটিও আমার। তারপর আমি আমার হাজব্যান্ডকে ফোনে এগুলো নিয়ে তর্কাতর্কি করলাম যে কেন আমাকে না বলে এগুলো দেওয়া হয়েছে। কারণ আমার আসলে ওনার এই অহেতুক কাজগুলো আমি বরাবরই বারবারই বলে থাকি যে আমি পছন্দ করি না। এটা ছিল একটা মিষ্টি দধি, যেটাকে আমরা দই বলে থাকি। তো এটা বেশ মিষ্টি ছিল। আমি খাবো এখন, খেয়ে আপনাদেরকে এটার টেস্টগুলো বলবো। তো সবগুলো আইটেম থেকেই আমি একটু ছেঁকে দেখব কোনটা কেমন। তো আমি একটু কেটে নিচ্ছি, এখন আমি খেয়ে দেখব। আর এটা স্পঞ্জ টাইপের মিষ্টির মতো, খেতেও বেশ ভালো ছিল, আমার ভালো লেগেছে, মজা ছিল। আর এখন আমি খেয়ে দেখব দইটা কেমন। তো দেখেন, দইটা দেখতেও খুব সুন্দর ছিল। আর এগুলো বগুড়ার দই, একদম ফ্রেশ ছিল। তো সরাসরি এসেছে, আমার এখানে কোনো হাত বাই হাত হয় নাই, আমি সরাসরি ওদের কাছ থেকে পেয়েছি। তো খেতে ভালোই ছিল, টেস্ট ভালো ছিল। আর আমি এর পরের যে একটা ভিডিও, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার এই ইলিশ মাছটা রান্না নিয়ে আমি একটা রেসিপি দেওয়ার। যেহেতু এটা আমার ফ্রেশ মাছ, নদীর ইলিশ, তাহলে আমি একটা রান্না ভিডিও ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব। এটার নাম কি আমার জানা নাই, তবে এটার টেস্ট ছিল মিষ্টি জাতীয়, ছানা বা সন্দেশ টাইপের। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম
যে এই খাবারগুলোর টোটাল কত টাকা উনি পেমেন্ট করছে বিকাশে। তো উনি আমাকে বলে নাই, উনি আমাকে যতবারই আমি জিজ্ঞেস করেছি আমাকে বলতে চাচ্ছিল না, বারবারই বলেছে যে এটা গিফটের জিনিস, গিফটের জিনিসের দাম জানতে হয় না। গিফটের জিনিসের নাকি দাম বলতে নেই। তো আমার সাথে অনেক হাইট করে গেছে এগুলো নিয়ে, আমাকে বলতে চাই নাই, একেবারেই বলে নাই। এমনি আমি যতটুকু লাস্টে জানছি 5,000 টাকার মতো লেগেছে। আসলে সত্যি কথা বলতে উনি প্রবাস থেকে অনলাইনে অর্ডার করে আমার জন্য কোনো পার্সেল পাঠাক এটা আমি পছন্দ করি না, এটা উনি জানে। আর সেজন্যই এখন আগের মতো আমাকে প্রাইসটা বলতে চায় না। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।